আগামী বুধবার ফলহারিণী অমাবস্যার দিন পারলে সাথে রাখুন এই গাছের শিকড়। জীবনের সমস্ত বাধা বিপত্তি ও গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হবে। মা কালীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। বন্ধুরা, শাস্ত্র মতে প্রত্যেকটি অমাবস্যার অত্যন্ত গুরুত্ব দেওয়া রয়েছে। তবে বছরে 12টি অমাবস্যার মধ্যে 3টি অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই ফলহারিণী অমাবস্যা। মাঘ মাসে যে অমাবস্যাটি গুরুত্ব সহকারে পালন করা হয় সেটি হলো রটন্তী অমাবস্যা। সাধু সন্ন্যাসীরা এই দিন বিশ্ব কল্যাণের জন্য পুজো করে থাকেন। আর তারপর এই ফলহারিণী অমাবস্যা অনুষ্ঠিত হয় জ্যৈষ্ঠ মাসে। এই অমাবস্যা সমস্ত সাংসারিক মানুষেরা পরিবারের কল্যাণের জন্য করে থাকেন। তারপর হলো দীপান্বিতা কালী পুজো। এই রাতে মহাকালী মানুষের মনের অন্ধকারকে কাটিয়ে ভবিষ্যৎকে আলোকিত করে দেয়। এর ফলে মানুষের মনে নতুন আলোর কিরণ জন্মাতে শুরু করে। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব এই ফলহারিণী অমাবস্যাতে মনস্কামনা পূরণের জন্য বিশেষ কিছু টোটকা বা উপায়ের কথা বলবো। সেটা আপনারা করে দেখুন, অত্যন্ত ভালো বেনিফিটস পাবেন। বন্ধুরা, প্রত্যেকটি উপায় বা টোটকা অত্যন্তই কার্যকরী, তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা কালীর জয়। এবং বন্ধুরা, ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। ফলহারিণী অমাবস্যার আর বেশি দিন বাকি নেই, তাই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃতই হবেন। বন্ধুরা, এই ফলহারিণী অমাবস্যার দিন আমরা যদি মা কালীর পূজা অর্চনা করার সাথে সাথে বিশেষ কিছু কাজ বা উপায় যদি করা হয় তাহলে আমাদের জীবনে সুখ, সমৃদ্ধি, শান্তি ফিরে আসতে পারে। প্রথমেই বলি বন্ধুরা, এই ফলহারিণী অমাবস্যার দিন গঙ্গায় বা পবিত্র নদীতে স্নান করা অত্যন্তই ভালো। আর এই দিন মাকে যে কোনো মরশুমি ফল অবশ্যই নিবেদন করতে হয় এবং এই ফলটি মনস্কামনা পূর্ণ না হওয়া পর্যন্ত অর্থাৎ 1 বছর খাওয়া চলে না। এরপর বন্ধুরা, আমি প্রথম যে উপায়টি বলবো তা হলো, বন্ধুরা যারা হয়তো ব্যবসা করছেন কিন্তু ব্যবসায় লাভের মুখ দেখতে পারছেন না বা যে কোনো কাজেই যাচ্ছেন সেই কাজেই প্রচণ্ড পরিমাণে বাধা আসছে, তারা এই অমাবস্যার দিন, এই অমাবস্যা তিথিতে সন্ধেবেলায় এই উপায়টি অবশ্যই করবেন। সন্ধেবেলায় অমাবস্যা তিথি পড়ার পর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে চলে আসবেন। এই উপায়টি করবার জন্য আপনাদের লাগবে একটি সাদা কাপড়ের টুকরো, আর লাগবে একটি সাদা কড়ি আর একটি ছোট চুম্বকের টুকরো। কড়ি দিয়ে বন্ধুরা যে কোনো উপায় বা টোটকাই অত্যন্তই কার্যকরী হয়। এবার বন্ধুরা, এই প্রত্যেকটি জিনিসকে সাদা কাপড়ের মধ্যে ভালো করে মুড়ে নেবেন। এরপর এটিকে ভালো করে লাল সুতো দিয়ে বেঁধে নেবেন এবং তারপর এটি আপনার ঠাকুর ঘরে মা কালী বা মা তারার যে আলেখ্য আছে তার চরণের কাছে রেখে দেবেন। এটি অমাবস্যা সারা রাত থাকবে এবং সারা দিন একইভাবেই মায়ের চরণের কাছে থাকবে। পরের দিন অমাবস্যা তিথি কেটে গেলে সেটিকে মায়ের চরণের কাছ থেকে তুলে নেবেন এবং সেটিকে আপনি রাখতে পারেন আপনার ব্যবসার স্থলে, যেখানে আপনার টাকা পয়সা রাখেন সেই স্থানে, অথবা আপনি রাখতে পারেন আপনার মানি ব্যাগে বা পার্স ব্যাগে। আর যারা গৃহী লোক অর্থাৎ যারা ব্যবসার সঙ্গে যুক্ত নন তারা রাখবেন আর তাদের ঘরের আলমারির লকারে, যেখানে টাকা পয়সা বা দামি জিনিসপত্র রেখে থাকেন সেখানে। দেখবেন চুম্বকের মতো অর্থ ও সুযোগ ও সৌভাগ্যকে আকর্ষণ করবে। এই প্রতিকারটি যদি সঠিকভাবে করে নিতে পারেন তবে অবশ্যই মনে রাখবেন এই প্রতিকারটি যারাই করবেন পুজো হয়ে যাওয়ার পর কোনো দুস্থ অসহায় মানুষকে আপনার সাধ্য এবং সামর্থ্য মতন কিছু খাবার অবশ্যই দান করবেন। বন্ধুরা, এই প্রতিকারটি যদি সঠিকভাবে করে নিতে পারেন তাহলে অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন। এবার দ্বিতীয় যে উপায়টির কথা বলবো তা হলো, বন্ধুরা এই দিন আপনারা পারলে এই গাছের শিকড়টি অবশ্যই সাথে রাখুন। তবে কবে রাখবেন বন্ধুরা, তার আগে বলে দিই, এইবার বুধবার দিন অমাবস্যার তিথি পড়ে যাচ্ছে, তাই যদি এই কাজটি
বুধবার দিন করতে চান তাহলে বুধবারেও করতে পারেন, নতুবা আপনারা এই কাজটি বৃহস্পতিবার দিনও সকালবেলায় করতে পারেন অমাবস্যা তিথি চলাকালীন, কারণ বৃহস্পতিবার সারা দিনটা অমাবস্যা তিথি পাচ্ছে। যদি বৃহস্পতিবার দিন কাজটি করেন তবে সূর্যাস্তের আগেই কাজটি করে নেবেন। কাজটি করার সময় কি কি সতর্কতা অবলম্বন করবেন আমি বলে দিচ্ছি, তবে তার আগে বলে দিই কোন গাছের শিকড় আপনাদের ধারণ করতে হবে। বন্ধুরা, যে গাছের শিকড়টি আপনারা ধারণ করবেন এই অমাবস্যা তিথিতে, সেই গাছটি আপনাদের বাড়ির বাস্তুর জন্য খুবই ভালো। এই গাছটি যদি আপনাদের বাড়ির বাস্তুতে থাকে তাহলে অশুভ শক্তিকে ঘরে প্রবেশ করতেও এই গাছটি বাধা দিয়ে থাকে। সমস্ত দেবী এবং দেবতাদের অত্যন্তই প্রিয় এই গাছটির নাম হচ্ছে অপরাজিতা ফুলের গাছ। অপরাজিতা ফুল সাধারণত দুটি রঙের হয়, নীল এবং সাদা। শ্বেত অপরাজিতা ফুল গাছের শিকড় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গাছের শিকড় আমাদের জীবনে নানা প্রকার সমস্যার সমাধান করতে পারে। জীবনের নানান সমস্যায় জেরবার হয়ে আমরা অনেক সময় সেই সমস্যাগুলি থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা নানা প্রকার গ্রহরত্ন ধারণ করে থাকি, যেগুলি মূল্যবান তো হয়ই, তার সাথে সাথে সেই জিনিসটি আপনি সঠিক পেয়েছেন কিনা তার ওপরও সংশয় থাকে। কিন্তু যদি নিজের হাতে কোনো গাছের শিকড় ধারণ করেন তাহলে সেই জিনিসটি আপনি 100% খাঁটি পেলেন। এই কাজটি করার আগে আপনারা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে নেবেন। এরপর সাদা অপরাজিতা ফুল গাছের শিকড় সংগ্রহ করে আনবেন। তবে বন্ধুরা, শিকড় সংগ্রহ করার সময় লক্ষ্য রাখবেন গাছটির যেন কোনো ক্ষতি না হয়ে যায়, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। তবে বন্ধুরা, কাজটি আপনি লোক চক্ষুর অন্তরালে করবেন যাতে কেউ আপনাকে দেখতে না পায়। এবার আপনি সেই 1 ইঞ্চি বা 2 ইঞ্চির মতো ছোট শিকড়ের টুকরো সংগ্রহ করে আপনি আপনার ঠাকুর ঘরে চলে আসবেন। যেভাবে আপনি নিত্য পুজো দেন, সেই দিন তো বিশেষ অমাবস্যা তিথি, তাই সেই দিন বিশেষভাবে মা কালীর পুজো দিয়ে দেবেন। মা কালীর লাল জবা অত্যন্তই পছন্দের, তাই মা কালীকে লাল জবা ফুলের মালা অর্পণ করা প্রত্যেক অমাবস্যা তিথিতেই অত্যন্ত ভালো। মা কালীর চরণে লাল জবা ফুলের মালা এবং বেলপাতা অর্পণ করা অত্যন্ত ভালো। আপনি আপনার সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে দেবেন এবং এই ফলহারিণী অমাবস্যাতে জ্যৈষ্ঠ মাসে যে সমস্ত মৌসুমি ফল পাওয়া যায় সেই সমস্ত ফল দেবেন এবং তার সঙ্গে 12 মাস যে ফল পাওয়া যায় সেটিও আপনি নিবেদন করবেন। তবে হ্যাঁ বন্ধুরা, এক্ষেত্রে বলে রাখি, আপনারা যে 5 ফল মাকে অর্পণ করবেন সেই 5 ফলের মধ্যে সবকটি যেন মৌসুমি ফল না হয়, অর্থাৎ 12 মাস পাওয়া যাবে এমন ফলও এই 5 ফলের মধ্যে রাখবেন। তবে 5টি ফল এমন যেন না হয় যে সেই 5টি ফল সারা বছর পাওয়াই যায় না, তাই সারা বছর পাওয়া যায় এমন ফলও মিশিয়ে দেবেন। এবার এই 5 ফলের থেকে একটি ফল হাতে নিয়ে ও সামান্য একটু আতপ চাল হাতে নিয়ে মনস্কামনা জানিয়ে সংকল্প করতে হয় যে সেই ফল আপনি 1 বছর ব্যাপী মনস্কামনা পূরণ না হওয়া পর্যন্ত আর গ্রহণ করবেন না। আচ্ছা, যেখানে ছিলাম এবার বলি সেই মূলটি নিয়ে আপনারা কি করবেন। সেই মূলটি প্রথমে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন, গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে একটু লাল চন্দন মাখিয়ে মা কালীর চরণের সামনে সেই মূলটি আপনি রেখে দেবেন। যদি আপনার গৃহে মাতৃশক্তির কোনো বিগ্রহ বা আলেখ্য না থাকে তাহলে শিবলিঙ্গের কাছেও আপনি রাখতে পারেন। তাহলে সেক্ষেত্রে আপনি সাদা চন্দন মাখিয়ে সেটিকে শিবলিঙ্গের চরণের কাছে রেখে দেবেন। শিব ঠাকুরকে জল অর্পণ করবেন, বেলপাতা এবং অপরাজিতা ফুল দিয়ে পুজো করে নেবেন। আপনার পুজো হয়ে যাওয়ার পর কিছুক্ষণ আপনি সেই মূলটিকে সেখানেই থাকতে দেবেন, অর্থাৎ ঠাকুর ঘরে থাকতে দেবেন। তারপর কিছুক্ষণের জন্য ঠাকুর ঘর ছেড়ে দেবেন। কিছুক্ষণ পর গিয়ে আপনি সেই শিকড়টি সংগ্রহ করবেন এবং সেটি একটি লাল শালু কাপড়ে ভালো করে বেঁধে লাল ধাগা দিয়ে সেই শিকড়টি আপনি ধারণ করবেন। মেয়েরা বাম হাতে এবং ছেলেরা ডান হাতে ধারণ করবেন। তাছাড়া এই শিকড়টি কোমরেও ধারণ করতে পারেন, গলাতেও ধারণ করতে পারেন। বন্ধুরা, যদি কোনো কারণে শিকড়টি ধারণ করার অসুবিধা থাকে তাহলে সেক্ষেত্রে সেই শিকড়টি আপনি আপনার লকারে রাখতে পারেন, অথবা আপনার বাড়ির ঠাকুর ঘরে একটি উত্তর পূর্ব দিক করে যেখানে আপনি সেই জিনিসটি রেখে দিতে পারেন। তবে এই জিনিসটি ধারণ করলে একটি সতর্কতা অবশ্যই মানতে হবে। প্রথমে হচ্ছে শিকড় পরা অবস্থায় বা ধারণ করা অবস্থায় আপনি কখনো শ্মশানে বা কোনো মৃত ব্যক্তির বাড়িতে যাবেন না, সেখানকার কোনো খাবার বা জল গ্রহণ করবেন না। দ্বিতীয় যে সতর্কতা সেটি হচ্ছে শিকড় যেদিন ধারণ করবেন সেই বিশেষ তিথিটি এতটাই পূর্ণ একটি তিথি, এই দিন ভুল করেও আমিষ জাতীয় খাবার বাড়িতে ঢোকাবেন না। আপনি বাইরেও খাবেন না বা বাড়িতেও রান্না করবেন না। তৃতীয় যে জিনিসটি সেটি হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যে যখন এই কাজটি আপনারা করছেন সেই কাজের কথা আপনি আপনার পরম বন্ধুকেও বলবেন না।
বন্ধুরা, শিকড় সবসময় গোপনে ধারণ করতে হয়, তবে বাড়ির যারা সদস্য তারা জানলে কোনো অসুবিধা নেই, তবে বাইরের কাউকে এই কথা বলার কোনো রকম প্রয়োজন নেই। তার ফলে শিকড়ের কার্যকারিতা খারাপ হয়ে যেতে পারে। এই শিকড়টি আপনার সাথে থাকলে দীর্ঘদিনের আটকে থাকা কাজ খুব দ্রুত সম্পন্ন হয়ে যাবে, পারিবারিক অশান্তি থেকে মুক্তি মিলবে, নিজেকে প্রভাবশালী করে তুলতে পারবেন। শত্রু দমনেও বিশেষভাবে কার্যকরী এই মূল। যে কাজে দীর্ঘদিন ধরে সাফল্য আসছিল না, সেই কাজেও সফলতা পাবেন। তাই বন্ধুরা, এই গাছের শিকড়টি অবশ্যই ধারণ করুন এবং সঠিক নিয়মবিধি মেনে সেটিকে রাখুন। অবশ্যই সেটি ফল দান করবে আপনাকে। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।